উমর বলতেছে, বিবি গো চল সকাল সকাল ঘুমিয়ে যাব, ভোরে আমাকে উঠতে হবে, আমার কাজ আছে। উমরের স্ত্রী বুঝতে পারছে, ভয়ে কিছু বলতে পারে না। উমর ঘুমায় গেলেন। উমরের চুল অনেক লম্বা ছিল, বাবরি চুল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাইলেন, ঘুমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, উমর রে, তোকে যেহেতু আমি আল্লাহ কবুল করেছি, আমার বন্ধু দোয়া করেছে, তাহলে আমার বন্ধুর কাছে তুই যাবি, তোকে সুন্দর করে নিয়ে যাই। এত লম্বা চুল নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, চুলগুলি সাজ করে আনিমু, পবিত্র হওয়ার জন্য তোকে নিতেছি রে ওমর। ওমর যখন রাতের বেলা ঘুমাইলেন, ওই ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কুদরতি কেসি দিয়ে ওমরের চুলগুলি সুন্দরভাবে কেটে দিলেন। সুবহানাল্লাহ কন্যা, আর একটু আস্তে কন। হযরত ওমর ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে উনি এরকম চুল্লারা দিত, লম্বা চুল। আজকে চুল্লারা দেয়, দেখে চুল তো নাই। এই এলাকা উঠে 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 কেটে উঠে কেটে উঠছে না, উঠছে না, বসো বসো বসো। বেশি সময় আলোচনা করতাম না। আর আমার অনেক সুন্দর ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। এইবার হযরত ওমর খুব রাগান্বিত হলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী, আমার চুল কে কাটলো? আর ওমরের স্ত্রী মনে মনে আল্লাহর দরবারে কান্দে, প্রভু, উমরকে তুমি বুঝ দাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিরপরাধ একটি লোক, মক্কায় মুহাম্মাদের মতো এমন কোন মানুষ নাই, এত সুন্দর চরিত্রের অধিকারী আর কোনো মানুষ নাই। ওই লোকটাকে কেন উমর মারতে যায়? আল্লাহ, উমরকে তো আমি বুঝাইয়া পারতেছি না। উমর ঘুম থেকে উঠলে তার স্ত্রীর প্রতি রাগান্বিত হলেন, তুই আমার চুল কাটছস? স্ত্রীকে আমি চুল কাটলাম কইতে? আপনিও ঘুমো, আমিও ঘুমো, আপনি তো আমার আগে ঘুম থেকে উঠলেন, অন্যদিন আমি আগে উঠি, আজকে আপনি আমার আগে ঘুম থেকে উঠলেন, আপনার চুলকে কাটলো আমি কিভাবে বলবো? এই দিন সকালবেলা হযরত ওমর বলেন যে আজকে যাব না। সকালবেলা ওমর কোথায় যাওয়ার কথা ছিল বলেন তো? কোথায় যাইল? আলোচনা বুঝতেছেন? কোথায় গেল সকালবেলা? রাসূলকে হত্যা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এইবার ওমর বলে, না, আজকে যাব না, যেহেতু বাধা পড়ে গিয়েছে আজকে আর যাব না। আমার চুলগুলি কেটে ফেটলো, আজকে যাব না, আজকে যাওয়া বাদ। ওমর ওই দিনও সারাদিন প্ল্যান করতেছে, আগামীকালকে কি আল্লাহর নবীর মাথান বের 100 লাল উট নিয়ে আসবে। রাতের বেলা হলো, হযরত ওমর বলতেছে, রে বিবি, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যা, কালকে খুব সকালে উঠে আমি রওনা হয়ে যাব। বিবি ওই দিন রাতের বেলা বলে, রে ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই, এমন একটা লোককে ওমর তুমি কেন হত্যা করবে? ওমর তোমার হাতে পায়ে ধরে বলি,
মুহাম্মাদের মতো এত উত্তম চরিত্র অধিকারী লোক ওই মক্কার জমিনে আর নাই। ওমর, তুমি এত বড় পাপ কাজটা করিও না। ওমর বলে, রে বিবিরা, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকারি লাগাইছে, বেশি বাইরে গেছে। আর যদি মুহাম্মাদের মাথা আনতে পারি 100 লাল উঠ পাবো আমি। বিবি বলে, রে উমর। হযরত উমর ওই দিন রাতের বেলা যখন ঘুমায়, রাতের বেলা যখন ঘুমাইল, ঘুমানোর পরে ওই দিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে স্ত্রীর কয়েকটা চুল কে কেটে ফেলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলবো আপনারা আছেন? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه فذلك أضعف الإيمان. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অন্তরে আগাছা বুঝেন তো আগাছা বুঝেন না এই যে ক্ষেত ধান ক্ষেত লাগাইছেন এটার নিচে আর একটু ঘাস উঠে না বাসেন যেটা এটার উপরে আগাছা এটা যদি বাচ্চা না দেন তাহলে দান হবে যে ধান ক্ষেত যে টাকা পয়সা খরচ করে বীজ বপন করে জ্বালা উঠাইছেন এটা লাগাইছেন এটারও কি করব নষ্ট করে দেব ঠিক তেমনি ভাবে আমাদের মানুষের দিল প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না প্রত্যেকটা শিশুই মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে কেন তারা সকলে আলমে আরহাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দিয়েছিল আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম সব একসাথে কিন্তু সবাই বলেছিল ক্বালু বালা আপনি আমাদের রব পৃথিবীতে আসার পরে মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই পৃথিবীতে জন্মের পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বাদ দেই আসুন আজকে আপনি আমাদের মুসলমানদের আজকে এই অবস্থা কেন আমাদের মুসলমানদের ঘরে শান্তি নাই সমাজে শান্তি নাই মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি খাকে মেরে খেয়ে বড় হইতে পারে শুধু এই চিন্তাধারায় কোনো মানুষের ঘরের ভিতরে শান্তি নাই আমাদের অন্তরের ভিতরে আগাছা তৈরি হয়ে গেছে কলব নামে গোশতের একটা টুকরা আছে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ একটা কলব নামে গোশতের টুকরা দিছে জন্মের পর পর যখন কোনো গুনাহ থাকে না তখন এই গোশতের টুকরাটা একদম দবদবে সাদা থাকে কোনো গুনাহ নেই বড় হয়ে যখন আস্তে আস্তে আমরা দিন থেকে দূরে সরে যাই কোরআন থেকে দূরে সরে যাই এই গোশতের টুকরার মধ্যে এইরকম ভাবে আস্তে আস্তে কালো দাগ পড়তে পড়তে একসময় এমন কালো হয় তখন দেখা যায় কোরআনের কথা শুনতেও ভালো লাগে না কোরআনের নসিহত শুনলে ভালো লাগে না কোরআনের কথা শোনার পরেও আমার ভিতরে পরিবর্তন আসে না কোরআনের কথা শুনতে ভালো লাগে না উঠে চলে যায় কাছে দেয়া বললো শুনেও দেখো তারপরে চলে যাবে আজকে বলেন তো এখানে যদি আজকে একটা গানের অনুষ্ঠান হইতো মানুষ কি এই পর্যন্তই তো না রইতো 5-8 মানুষও জায়গা দিতে পারলেন না কি কন ঠিক কিনা এই কোরআনের মাহফিল এখানে যদিও আজকে আমরা সংখ্যায় দেখা যায় আমরা মানুষ কম সংখ্যায় দেখা যায় মানুষ কম কিন্তু এটা এমন দামি একটা মাহফিল আজকের এই মজলিসটা এমন দামি একটা মজলিস পৃথিবীতে আল্লাহ রাসূল বলেন এর চাইতে দামি মজলিস পৃথিবীতে আর কোথায় হতে পারে না কোরআনের মজলিস যেখানে কারণ দুনিয়ার যত গান বাদ্য কোন যত বড় সমাবেশ কোন রাজনৈতিক সমাবেশ হোক ওইখানে যতই মানুষ হোক না কেন রহমতের কোনো ফেরেশতা আছে হ্যাঁ আর আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই মাহফিলের চতুর্দিকে
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার বেষ্টনী দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলার মধ্যে লাভ আছে, জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি বলেন, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহর অনেকগুলি ব্যাখ্যা আছে, একটা বইলে দেই, কারণ এখন তো দুনিয়ার মানুষ আমরা লাভ ছাড়া কোনো কিছু করতে রাজি নেই। লাভ ছাড়া কিছু করতে রাজি না, লাভটা তো শুনতে হইব না। সুবহানাল্লাহ বলার একটা লাভ বলি, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। এই বান্দা জবান যদিও নাপাক, আমরা সুদ ঘুষ হারাম খেয়ে মিথ্যা বলে এই জিহ্বাটাকে নষ্ট করে দিয়েছি, জবানটা নাপাক হয়ে গেছে। এই নাপাক জবান দিয়ে যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে আল সুবহানাল্লাহ বলে আল্লাহকে যখন ডাকবেন, এই সুবহানাল্লাহ বললে যখন আল্লাহকে বারবার এই মাহফিলের দিকে সুবহানাল্লাহ বলবেন, বারবার বলতে বলতে এই আপনার সুবহানাল্লাহর প্রতি গুরুত্ব আসবে। যখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি পবিত্র, আমি গুনাহগার, আমার জিহ্বাটা নাপাক, আমার জবানটা নাপাক, আল্লাহ এই নাপাক জবান দিয়ে তুমি মাওলাকে পবিত্র বলে ঘোষণা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা গুনাহ করেছে, কলব নাপাক হয়ে গেছে, জিহ্বা নাপাক হয়ে গেছে, এই জবান নাপাক হয়ে গেছে। এই নাপাক জবান দিয়ে আমি আল্লাহকে বলছি আমি আল্লাহ নাকি পবিত্র, তাহলে আমি আল্লাহ আমার বান্দাকে আর অপবিত্র রাখবো না, আমার বান্দাকেও গুনাহ থেকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম। আর একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। জোরে একটা নারায় থাকবে দিতে পারবেন? সাহাবা একরামের নারায়ে তাকবীরের আওয়াজ শুনে কাফেরার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। আর আমরা নারায়ে তাকবীর দিই মহন শয়তান দূর যাইবার লাগে। কেডা? এই যে দেখেন কতগুলি মানুষ বাইরে ঘুরতেছে, কেউ পাড়ায় মহল্লায় ঘুরতেছে, কেউ দোকানে আছে এখানে। আচ্ছা কোন সবাই যদি এখানে এসে বসতো, আজকে এই প্যান্ডেলের ভিতরে জায়গা হইতো? এখন আপনারা যারা আছেন, আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, ওয়াজ শুরু করি নাই, কারণ এত শুধু মাহফিল, এত কম মানুষের সামনে বয়ান এবছর খুব কমই করছে। আলহামদুলিল্লাহ মানুষ কিন্তু যথেষ্ট আসছে, পাশার থেকেও মানুষ আসছে, ভরে থেকেও আসছে। কিন্তু আমার অনুরোধ, আপনারা যারা এই দোকানে বাড়িতে বসে আছেন, আজকে ওয়াজ শোনার জন্য আসছেন, আজকে কিন্তু এটি আনন্দ উল্লাসের দিন না। এখানে আসুন, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে একটা জিনিস চিন্তা করবেন সবাই, যে এই পৃথিবীতে আমরা আসছি, কালকে যদি আমি মারা যাই, তাহলে আমার এই পৃথিবীর যত আনন্দ উল্লাস, রাজনৈতিক নেতাগিরি যা আছে সব কিছু বন্ধ, শেষ। এরপর থেকে আমার আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। কবরে আমার জন্য কেউ গিয়ে সুপারিশ করবে না। কবরে আমার জন্য আমার ভাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কেউ গিয়ে কবরে আমার জন্য সুপারিশ করবে না। কবরে কেউ আমার উপকারে আসবে না। হ্যাঁ, মৃত্যুর পরে সদকায়ে জারিয়া যদি তাকে কাহারো, সেটা উপকারে আসবে। আপনি যদি একটা ছোট সন্তানকে রেখে যান, কোরআন পড়ে নেওয়ালা সন্তান, একটা সন্তান রেখে গিয়েছেন দ্বীনি শিক্ষা দিয়ে, ওই সন্তান যদি আপনার কবরের পাশে গিয়ে দাঁড়ায় দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের এই চোখের পানির উসিলা আপনার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন, এছাড়া আর কেউ কাজে লাগবো? কাজে লাগবে। এই জন্য আসুন, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা কিছু কথা বলবো আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে। আপনারাও শুনবেন। রাজি আছেন শুনতে? থাকবেন না আমার আর কি যাবেন গা? পরে দেখা যাবে মাইকুল্লা বাটা আর আমি আছি, আর কেউ নেই। হ্যাঁ, থাকবেন তো? আজকে আমার গলার অবস্থাটা ভালো না, বেশিক্ষণ ওয়াজ করতাম না, হুজুরে আনাইলাম। আসুন একটু আলোচনা করি। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের জন্য, এই কোরআনটা হচ্ছে গিয়ে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে। কি করে? কিসের মধ্যে? সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে। দ্বিতীয়ত,
কোরআন মানুষকে অ্যাকশন করে, কোরআন মানুষকে কি করে? অ্যাকশন করে। কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য ঘটনা আছে। এই কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের আওয়াজ শুনে অসংখ্য ঘটনা আছে। অনেক বিধর্মী ইহুদি খ্রিস্টান জায়গায় বসে মুসলমান হয়ে গেছে। কোরআনে মানুষের অ্যাকশন করে না রিঅ্যাকশন করে? অ্যাকশন করে। تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا تبارك الذي نزل الفرقان এই ফুরকান অর্থ কোরআন। ফুরকান অর্থ কি? কোরআন। এখানে আল্লাহ ফুরকান বলছে কোরআনকে। কোরআনের কোথায় কোথায় আল্লাহ কোরআনকে নূর বলছে? قد أنزلنا إليكم نورا مبينا। কোথায় কোথায় আল্লাহ কোরআনকে কি বলছেন? নূর বলছেন। এখানে ফুরকান বলছেন। ফুরকান অর্থ কি? সত্য আর মিথ্যার মধ্যে কি করে? পার্থক্য করে। আসুন আমরা একটা ঘটনা শুনি। আমার মনে হয় আমার গলায় আর চলতো না, ভাবটা বেশি ভালো বুঝতেছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হযরত ওমরের নাম শুনছেন? বাড়ি কই ফাসাড়ে? কই? উমর কি গরম না নরম ছিল? গরম। আসুন এই উমরের একটা ঘটনা শুনি। উনি এত গরম ছিলেন, আর কি অবস্থা থেকে কি হয়ে গেল উনি এই কোরআনের ওসিলায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফিররা যখন আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করেছেন, কোরআনের আয়াত নাজিল হইতেছে, আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় কাফিররা সহ ওদের সাথে হযরত ওমর আছে। দারুন নদওয়া নামক ওদের একটা বৈঠকখানা ছিল মক্কায়। দারুন নদওয়া নামক একটা বৈঠকখানা ছিল। আড্ডা ঘর আছে না, আমরা আড্ডা দেই না বৈশা? এই যে আমাদের বাজারে অত আছে, নেতারা আড্ডা দেওয়ার লাগে একটা ঘর আছে না? এই বড় বড় নেতারা বৈশা এরা ওইখানে বসছে দারুন নদওয়ায়। আবু জাহেল সহ এখানে উমরও গেছে। তখন আবু জাহেল ঘোষণা করলো যে মুহাম্মদ তো দিন দিন তার দল বাড়ি হইতেছে, আর আমাদের বাপদাদার ধর্মের বদনাম করতেছে, আমাদের মুখে চুন কালি দিতেছে। আমার কথা বুঝতেছেন তো? মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, কথা না মজা পাইবেন। তখন তারা ঘোষণা দিল, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, তারা ঘোষণা দিল যে মুহাম্মাদের, কেউ যদি মুহাম্মাদের কল্লা কাইটা এনে দিতে পারো, তারে উপহার হিসেবে 100 লাল উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন। কি উট দেওয়া হবে? ওই মাইকুল্লা বাটা, মাইকের সাউন্ডটা কমায় না, গলার সমস্যা এমনি। কি উট দেওয়া হবে? লাল উট। লাল উট কেন বলছে? তখনকার সময়ে লাল উটের অনেক দাম ছিল, লাল উটের দাম বেশি ছিল। এখনো দেখেন সাধারণত লাল উট কিন্তু খুব কম দেখবেন, লাল রঙের উট। উট তো দেখেন অনেক সময় উট দেখেন, কিন্তু লাল উটের সংখ্যাটা খুব কম দেখবেন। দারুন নদওয়ায় কাফেররা বসে ঘোষণা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এনে দিতে পারো, তারে 100 লাল উট উপহার দেওয়া হবে। এই সময় হযরত ওমর টকবকে যুবক, ওনার বাবরি চুল, এরকম চুল মারা লালা মারছে, বেটার কি শক্তি, সাহসী মানুষ। হযরত ওমর মনে মনে লোভটা সামলাইতে পারলেন না। উনি দাঁড়াইলেন, উনি বললেন ঠিক আছে, লাল উট যে দিবা এটা তো সত্য, 100 লাল উট দিবা, মিস হবে না তো? কয় না, কয় আমি নিলামে দেই। নাউজুবিল্লাহ কন্যা। হযরত ওমর উনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে অথচ এর আগের রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুইটা উমরের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর নবী দোয়া করেছেন, প্রভু দুইটা উমর থেকে একটা উমরকে তুমি মুসলমান বানিয়ে দাও। হ্যাঁ প্রভু, ইসলামের একটা হাতকে শক্তিশালী করে দাও। দুইটা উমর থেকে যে কোন একটা উমরকে তুমি মুসলমান বানিয়ে দাও। দুইটা উমর কেডা? একটা হচ্ছে উমর ইবনুল খাত্তাব, আরেকটা হচ্ছে উমর ইবনুল হিসাম। একটা হচ্ছে গিয়ে খাত্তাবের ছেলে উমর, আর একটা উমর হচ্ছে কি আবু জাহেল। কেডা? তাইলে আবু জাহেলের জন্য রাসূল কি করছেন? দোয়া করছেন। এই দোয়াটা তো আবু জাহেলের লেগে কবুল হইল না, খাত্তাবের ছিল উমরের জন্য কেন কবুলের ঘটনাটা শুনেন। রাসূল দোয়া করছেন, ওইদিকে আল্লাহ দুইটা উমর থেকে হাদিহিল উমরাইন, দুইটা উমর থেকে একটা উমরকে আল্লাহ তুমি মুসলমান বানিয়ে দাও। রাসূল দোয়া করছেন, আর ওইদিকে উমর রাসূলরে মারার কণ্ঠা কাঁদছে। নাউজুবিল্লাহ কোন। উনি বাড়িতে আসলেন, বাড়িতে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিলেন, দাঁড়ানো কয়েকটা তরবারি নিলেন। এমনকি অনেকেই বলেছেন হযরত ওমর ওই তরবারির মধ্যে বিষ মাখাইলেন। বিষ মাখাইয়া খুব যত্ন সহকারে তরবারি গুলি এরকম রেখে দিলেন। উমর বলতেছে, বিবি গো চল, সকাল সকাল ঘুমিয়ে যাব, বুড়ে আমাকে উঠতে হবে, আমার কাজ আছে। উমরের স্ত্রী বুঝতে পারছে, ভয়ে কিছু বলতে পারে না। উমর ঘুমায় গেলেন। উমরের চুল অনেক লম্বা ছিল, বাবরি চুল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাইলেন, ঘুমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, উমর রে, তোকে যেহেতু আমি আল্লাহ কবুল করেছি, আমার বন্ধু দোয়া করেছে, তাহলে আমার বন্ধুর কাছে তুই যাবি, তোকে সুন্দর করে নিয়ে যাই। এত লম্বা চুল নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, চুলগুলি সাজ করে আনিমু, পবিত্র হওয়ার জন্য তোকে নিতেছি রে ওমর। ওমর যখন রাতের বেলা ঘুমাইলেন, ওই ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কুদরতি কেসি দিয়ে ওমরের চুলগুলি সুন্দরভাবে কেটে দিলেন। সুবহানাল্লাহ কন্যা, আর একটু আস্তে কন। হযরত ওমর ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে উনি এরকম চুল্লারা দিত, লম্বা চুল। আজকে চুল্লারা দেয়, দেখে চুল তো নাই। চুল কোথায় গেল? কথা বুঝতেছেন? চলবো? আমার তো চলতো না, বোঝা যাইতেছে। দেখি চাচা কামাইতো না মনে হয়, দেখি আনলেন একটু। এই এলাকা উঠে 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 কেটে উঠে কেটে উঠছে না, বসো বসো বসো। বেশি সময় আলোচনা করতাম না। আয়রা আমার, অনেক সুন্দর ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। এইবার হযরত ওমর খুব রাগান্বিত হলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী আমার চুল কে কাটলো? আর ওমরের স্ত্রী মনে মনে আল্লাহর দরবারে কান্দে, প্রভু উমরকে তুমি বুঝ দাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিরপরাধ একটি লোক, মক্কায় মুহাম্মাদের মতো এমন কোন মানুষ নাই।
এত সুন্দর চরিত্রের অধিকারী আর কোনো মানুষ নাই, ওই লোকটাকে কেন উমর মারতে চায়? ও আল্লাহ, উমরকে তো আমি বুঝাইয়া পারতেছি না। উমর ঘুম থেকে উঠলে তার স্ত্রীর প্রতি রাগান্বিত হলেন, তুই আমার চুল কাটছস? স্ত্রীকে আমি চুল কাটলাম কইতে? আপনিও ঘুমো আমিও ঘুমো, আপনি তো আমার আগে ঘুম থেকে উঠলেন, অন্যদিন আমি আগে উঠি, আজকে আপনি আমার আগে ঘুম থেকে উঠলেন, আপনার চুল কে কাটলো আমি কিভাবে বলবো? এই দিন সকালবেলা হযরত ওমর বলেন যে আজকে যাব না। সকালবেলা ওমর কোথায় যাওয়ার কথা ছিল বলেন তো? কোথায় যাইল? আলোচনা বুঝতেছেন? কোথায় গেল সকালবেলা? রাসূলকে হত্যা করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এইবার ওমর বলে না, আজকে যাব না, যেহেতু বাধা পড়ে গিয়েছে আজকে আর যাব না। আমার চুলগুলি কেটে ফেটলো, আজকে যাব না, আজকে যাওয়া বাদ। ওমর ওই দিনও সারাদিন প্ল্যান করতেছে আগামীকালকে কি আল্লাহর নবীর মাথা আনবে আর 100 লাল উট নিয়ে আসবে। রাতের বেলা হলো, হযরত ওমর বলতেছে রে বিবি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যা, কালকে খুব সকালে উঠে আমি রওনা হয়ে যাব। বিবি ওই দিন রাতের বেলা বলে রে ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই, এমন একটা লোককে ওমর তুমি কেন হত্যা করবে? ওমর তোমার হাতে পায়ে ধরে বলি, মুহাম্মাদের মতো এত উত্তম চরিত্র অধিকারী লোক ওই মক্কার জমিনে আর নাই। ওমর তুমি এত বড় পাপ কাজটা করিও না। ওমর বলে রে বিবিরা, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লাগাইছে, বেশি বাইরে গেছে, আর যদি মুহাম্মাদের মাথা আনতে পারি 100 লাল উট পাবো আমি। বিবি বলে রে ওমর, হযরত ওমর ওই দিন রাতের বেলা যখন ঘুমায়, রাতের বেলা যখন ঘুমাইল, ঘুমানোর পরে ওই দিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে স্ত্রীর কয়েকটা চুল কে কেটে ফেলছে, স্ত্রীর চুলও কয়েকটা কিছু কাইটা বাড়ি করছে। ঘুম থেকে উঠলো, ওঠার পরে স্ত্রী দেখে কান্দে, বসে বসে কান্দে। ওমর বলে বিবি রে, আজকে সকালে আমি এক জায়গায় যাব, আজকে তুই কেন কান্দিস রে বিবি? কি হয়েছে বল, কে তোর ক্ষতি করেছে আমাকে বল। বিবি বলে ওমর কেউ আমার ক্ষতি করে নাই। তাহলে কি হয়েছে? আমার মন বলতেছে তুমি যখন থেকে বলেছো মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবে, তখন থেকে আমাদের একটা না একটা বিপদ আর একটা না একটা ঘটনা ঘটতে আছে রে ওমর। আজকে আমার চুল কে কেটে নিয়েছে? ওমর বলে কারে তোমার সাহস? ওমরের বিবির চুল কেটেছে। ও বিবি তুমি একবার নামটা বলো, কেন কান্দো? কে তোমার চুল কেটেছে একবার নাম বলো। বিবি বলে না, নাম বলার প্রয়োজন নাই। আর ওমর তোমার হাতে পায়ে ধরি, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার মাথা কাটা তুমি বাদ দিয়ে দাও, এই পাপটা তুমি করিও না। ওমর বলে রে বিবি, ওইটার ব্যাপারে যদি আমাকে বাধা দেস তাহলে তোর মাথারে আমি আগে ফেলে দিব। বলেন নাউজুবিল্লাহ। জিকির করেন লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর কোতালি আজকেও যাবো না, আজকেও মনটা খারাপ, যাওয়ার পথে খালি বাধা। আজকেও উমর গেলেন না, পরের দিন সকালবেলা উমর যাবে যে আজকে যাবই, আজকে আর কোনো বাধা আমাকে ফিরাইতে পারবে না। পরের দিন সকালবেলা হযরত উমর তরবারি নিয়ে ঘোড়ার মধ্যে হযরত উমর উঠে গেছে। ঘোড়ার মধ্যে উমর উঠে গেল। ওই মুহূর্তে উমরের সামনে এসে দাঁড়িয়ে উমরের বাড়ির উটের রাখাল ওই ছিল উমরের উটের সামনে এসে কান্দে, ঘোড়ার সামনে এসে কান্দে। উমর বলে, রে রাখাল তুই কেন কান্দিস, তোর আবার কি হলো? ওই রাখাল বলে, উমর আজকে 3 দিন হয়ে গেল উটগুলি কোনো খাবার খায় না, এক ফোঁটা পানিও পান করে না। উটগুলি শুধু কান্দে, আকাশের দিকে মুখ উঠাইয়া উটগুলি কান্দে। কি জানি বলতে চাই না ওমর। ওই কথা বলে রাখালও কান্দে। রাখাল কান্নায় ভেঙে পড়ল। হযরত ওমর বলে, রাখাল উট খাবে না কেন? আস। ঘোড়া থেকে নামলো, নেমে সে খাবার গুলি নিয়ে বলল, দে আমার হাতে খাবার। খাবার নিয়ে গেল। উটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমরকে দেখে উটগুলি আকাশের দিকে মুখ উঠাইয়া উটগুলি এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, এমন ভাবে উটগুলি কাঁদতেছে, উটের চোখ দিয়ে পানি পড়তেছে। আর উটগুলি আকাশের দিকে তাকাইয়া বলতেছে, প্রভু গো, এখন যদি আমাদের জবানটাকে খুলে দাও, আমাদের জবানটা একটু খুলে দাও। খাত্তাবের পোলা ওমরকে বলে দিতে চায়, আরে ওমর, তুই যে লোকটাকে মারার জন্য চিন্তা করেছিস, যে লোকটাকে মারার জন্য তুই রওনা হয়েছিস রে ওমর, ওই লোকটা শুধু তোদের জন্য নবী নয়, তুমি আমাদের পশু পাখি, তামাম পৃথিবীর পশু পাখির জন্য রাহমাতুল লিল আলামিন। উটগুলি কান্দে, পেস পেস করে কান্দছে। উমরের ভিতরে কোনো মায়া দয়া নাই। উটগুলি কান্দছে। উমর চলে গেল, বলল, যা খাইলে খানা খাইলে নাই, আমি যদি মুহাম্মাদের মাথা আনতে পারি 100 লাল উঠলাম। নাউজুবিল্লাহ কন্যা। উমর রওনা হইল নবীর মাথা আনার জন্য। রাস্তায় অনেক ঘটনা ঘটে। রাস্তায় এক লোকে বলল, উমর কোথায় যাও? কই যাই, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করতেছে, মুহাম্মাদের মাথা আনব। তখন ওই লোক বললেন, উমর মুহাম্মাদের মাথা পরে আনবে, আগে তোমার নিজের ঘর ঠিক করো। আমরা কয়ে ফেলাই না অনেক, এই সময় অনেক কথা কই না। হ্যাঁ, এই মেয়ে তুমি আইসো বাইরে ঠিক করতে, তোমার ঘর ঠিক করে হোক। উমরে কইল, তোমার ঘর ঠিক করো, তুমি মুহাম্মদ রে গিয়া করতে। আমার ঘর কি হইছে?
কই গিয়ে দেখো তোমার বোন ফাতেমা, তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। উমর এই কথা শুনে রাগান্বিত হইয়া রাসূলের কাছে না গিয়ে আগে গেছে বোনের বাড়ি। গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, কিন্তু ঘরের ভিতর থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওই সময় যিনি পড়াইতেছেন উনি কারি সাহেব ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। উনি কোরআনে কারীমের সূরা তাহা তেলাওয়াত করাইতেছেন, কোরআন শেখাইতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى কোরআনে কারীমের তেলাওয়াত হইতেছে। হযরত ওমর কিছু তেলাওয়াত শুনলেন, শুনে দরজার মধ্যে নক করলেন, এই দরজা খুলো। ওমরের আওয়াজ শুনে ওমরের বোনের জামাই আর যে কারি সাহেব পড়াইতেছেন ওনারা দুইজন গিয়ে পালাইলেন। হায় রে, উপায় নাই, উপায় নাই, ওমর এসে গেছে, আমাদেরকে মাথা কেটে ফেলবে। ওমরের বোন বলে, হে স্বামী, আপনি গিয়ে পালান, আমি পালাবো না, কারণ ওমর যে বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান। উমরকে আমি ভয় পাবো না, তোমরা যাও, আমি গিয়ে দরজা খুলি। তার বোন ফাতেমা গিয়ে দরজা খুলল। দরজা খোলার পরে উমর বলতেছে, আরে ফাতেমা, কিসের আওয়াজ শুনলাম? তোর ঘর থেকে কিসের আওয়াজ শুনলাম? উনি আর গোপন রাখলেন না, উনি বললেন, ভাই, এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম, মূর্তির পূজা করেছি যার মধ্যে কোনো শক্তি নাই, ওই মূর্তিদের পূজা করেছি। বহুদিন পরে সঠিক রাস্তার দিশা পেয়েছি। আমি আমার স্বামী কালিমা পড়ে কিছুদিন আগে মুসলমান হয়েছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যা শুনেছ আল্লাহর কোরআনের তেলাওয়াত আমরা শিখতেছি। কই দেখি দেখি দিয়ে আমার হাতে দে, কি পড়ছিলে? না, তোমার হাতে দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তার বোনকে মনভাবে একটা থাপ্পড় মারলেন। তার বোনের কান দিয়ে রক্ত চলে আসছে। ফাতেমা বলে, ভাই, তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমার জীবন শেষ করে দিতে পারো, তারপর কোরআনের যে মজা পেয়েছি, ইমানের যে মজা পেয়েছি, জীবন দিতে রাজি, ইমান ছাড়তে রাজি না। হযরত ওমর বসে বসে বন্ডে মারার পরে কান্দে, কারণ ওমরের মন আস্তে আস্তে নরম হইতেছে। উমরের জন্য দোয়া করছে কেডায়? আল্লাহর রাসূল দোয়া করছে, এই দোয়াটা উমরের জন্য কবুল হইছে। হযরত ওমর অনেকক্ষণ পর্যন্ত বসে থেকে বোনকে বলল, রে বোন, তুই না কি তেলাওয়াত করতেছিলে, আমাকে আর একটু শোনা, আমার খুব ভালো লাগছিল তেলাওয়াতটা, আর একটু শোনা। এবার বোন দেখে ওমর নরম হয়ে আসছে, ওমরের চোখ দিয়ে পানি পড়ছে। তখন বোন বলে, ভাই, এটা তো আল্লাহর পবিত্র কোরআন, এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
ওযু করে আসো, গোসল করে আসো। হযরত ওমর ওযু করলেন, গোসল করলেন। ওযু গোসল করে এসে হযরত ওমর বলেন, এবার আমাকে তেলাওয়াত শোনাও। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারি সাহেব, কোরআন পড়াইতেছে, উনি যখন দেখলেন হযরত ওমর উনি নরম হয়ে আসছে, উনি তখন সামনে আসছে। আয়েশা বলতেছে, ওমর আমি তাদেরকে কোরআন পড়াইছি, তোমার ভয়ে আমি কি এরকম ভাবে পলায়ন করছি? ওমরের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, এই তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, বসে বসে ওমর কান্দে। যখন সূরা তাহা তেলাওয়াত আরম্ভ করলেন, তাহা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তাহা কেডা? রাসূলের একটা নাম তাহা, ইয়াসিন, আহমদ, মুহাম্মদ, বহুত নাম আছে। এই সূরা আল্লাহ কোরআনকে আরবিতে নাজিল করেছেন এই জন্য, কারণ তারা আরবি বুঝে, আরব দেশের মানুষ। যখনই আয়াত শুনতো অনেক অর্থ বুঝে যেত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। হযরত ওমর উনি বসে বসে কান্দে, কোরআনের আয়াত তেলাওয়াত গুনি শুনতেছে আর কান্দতেছে। বোন ফাতেমা বলে, ভাই তুমি কেন কান্দো? তুমি কান্দো কেন ভাই? ওমর ডাক দিয়ে বলে, রে বোন, আমি আগে জানি না এত মধুর তেলাওয়াত, এত সুন্দর মধুর তেলাওয়াত আমি এতদিন যা করেছি ভুল করেছি। ওরে বোন, আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চল, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল, রাহমাতুল লিল আলামিনের দরবারে আমাকে নিয়ে চল, আমি আর দেরি করব না। এখন এই আল্লাহর নবীর হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, একটা নারায়ে তাকবীর দে, নারায়ে তাকবীর। আর জোরে কোন দিয়ে ঘুম সারছেনি, নারায়ে তাকবীর। চলবার একটু হুজুরে লয়ে আয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর আর তার বোন, তারা দুইজন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বোন জামাই, তারা মিলে রওনা হইল রাসূলের দরবারে। দারুল আরকাম মাদ্রাসা, মুসলমানের প্রথম মাদ্রাসা এটা। ওইখানে হযরত ওমরকে নিয়ে যাইতেছে। আর ওই সময় হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা, নবীজির চাচা, উনি ওই সময় মুসলমান হয়ে গেছে ওমরের আগে। উনি দাঁড়ায় রয়েছেন দরজার সামনে, আর একজনা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, ওমর আসতেছে। আল্লাহর রাসূল বলেন, ওমরকে আসতে দাও। সুবহানাল্লাহ কন্যা। সাহাবীরা কয়, আমরা আরো রেডি হয়ে রয়েছি, ওমর আইব, রাসূলের
হত্যা করার জন্য রাসূল বলতেছে উমরকে আসতে দাও। ঘটনা কি? আমার নবী জানে না উমর কি জন্য আসতেছে? আমার নবী তো জানে যে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি দুইটা উমরের জন্য। আমারে জিব্রাইল এসে সংবাদ জানা গেছে, আল্লাহ আপনি যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে দোয়া করছেন দুইটা উমরের জন্য, এর মধ্যে একটা উমরের আল্লাহ কবুল করছে, উমর ইবনুল খাত্তাব আপনার কাছে আইতাছে কিছুক্ষণের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছেন উমরকে আসতে দাও। সাহাবীরা রাস্তা ক্লিয়ার করে দিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি সামনে থাকবো, দেখি কত বড় সাহস উমরের। হযরত উমর তিনি আসতেছেন, নবীজির চাচা পীর আমির হামজাকে সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী বলেন, ওগো চাচা ওমরকে ছেড়ে দিন, ওমরকে আমার কাছ পর্যন্ত আসতে দিন। ওগো নবীজি ওমর তো আপনার মাথা নেওয়ার জন্য আসছে। আল্লাহর নবী বলেন, না না না, উমর আমার মাথা নেওয়ার জন্য আসে নাই। আপনারা জানেন না জিব্রাইল কিছুক্ষণ আগে এসে আমাকে সুসংবাদ দিয়ে গেছে। জিব্রাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুইটা উমরের জন্য, এর মধ্যে একটা উমরকে আল্লাহ রাব্বুল আলামিন খাত্তাবের ছেলে উমরকে আল্লাহ কবুল করেছেন। ওই উমর জিব্রাইল আমাকে জানাইছে উমরকে ছেড়ে দিন। যখন ছেড়ে দিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গিয়ে আল্লাহর নবীর পা মুবারকের সামনে উমরের তরবারি এরকম সুপর্দ করে দিল। তরবারি সবকিছু রেখে দিল, হাতের মধ্যে যত ধরনের যন্ত্রপাতি ছিল জাহিলি যুগে সবকিছু আল্লাহর নবীর সামনে রেখে দিল। আর আল্লাহর নবীর হাত ধরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত ধরে উনি মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর বললেন, ওগো নবীজি এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, এতদিন পর্যন্ত ভুল পথে চলেছি, আজকে থেকে আমি উমরের প্রত্যেকটা চিন্তা চেতনা এমনকি আমার জীবনটা আমি ইসলামের জন্য দিয়ে দিব। তাহলে এবার বুঝুন, এই কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনে কারীমের সামান্য সময়ের তেলাওয়াত শুনে জীবনটা পরিবর্তন হয়ে গেল। তারপরে ওমর সাধারণ কোনো মানুষ ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আমিরুল মুমিনিন অর্ধটা জাহানের বাদশা ছিলেন, শুধু মক্কার মদিনার বাদশা না, অর্ধটা পৃথিবী হযরত ওমরের আঙ্গুলের ইশারায় পরিচালিত। ইরাক, ইরান, ইটালি, রোম সাম্রাজ্য, যেগুলো স্পেন পর্যন্ত মুসলমান রাজত্ব করেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। উনি আল্লাহকে কেমন খুশি করেছেন। হযরত ওমর উনি কোনো বাহিনী নিয়ে চলতেন না, ওনার কোনো পাহারাদারের প্রয়োজন ছিল না, ওনার পিছনে কোনো বিডিআর পুলিশ র‍্যাব গার্ডের কোনো দরকার ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা চলতেন। উনি সারা রাত মদিনায় খবর নিতেন, মাত্র দিনের বেলা 1 ঘন্টা ঘুমাতেন, দিনের বেলা 1 ঘন্টা ঘুমাতেন। কোথায় ঘুমাইতেন? কোন রাজপ্রাসাদে না,
মদিনার এক খেজুর গাছের নিচে মরুভূমির বালির উপরে উনি ঘুমাইতেন। এক ইহুদি হযরত উমরকে মারার জন্য কন্টাক্ট নিল। কন্টাক্ট নিয়ে ইহুদি যখন হযরত উমরকে চিনে না, মদিনায় এসে জিজ্ঞাসা, তোমাদের মদিনার যে খলিফা প্রেসিডেন্ট কিং ওমর কোথায়? কো ওমর রে এখন পাইবেন গিয়া অমুক জায়গায় খেজুর গাছের তলে, উনি এখন বিশ্রাম করতেছে। কই কি কয় কোনো গার্ড নাই, পুলিশ রে কয় কেউ নাই, একাই। হ্যাঁ সাহেদ খেজুর গাছের নিচে মরুভূমির বালির মধ্যে ঘুমাইতেছে এমন একটা লোক, যে লোকটা অর্ধরা জাহানের বাদশাহ। এই লোক খেজুর গাছের নিচে মরুভূমির বালুর মধ্যে ঘুমাইছে, ঘাম বেয়ে বেয়ে বালু বেচতেছে, এখানে উনি ঘুমায় আরাম করছে। উনি অর্ধরা জাহানের বাদশাহ। তখন ইহুদি মনে মনে চিন্তা করতেছে, না এমন কেমন মানুষ, এত বড় একজন বাদশাহ, তার কোনো গার্ড নাই, সিকিউরিটি নাই, আবার এমন ভাবে এরকম পোশাকে বালির মধ্যে ঘুমিয়ে আছে। তখন সে মনে মনে চিন্তা করে, যাক যেটাই হোক, আমি যেটার জন্য এসেছি, ওমরকে যদি আমি হত্যা করতে পারি তাহলে আমি বিশাল একটা দেশের মালিক হয়ে যাব। সে যখন হযরত ওমরকে আঘাত করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে হযরত ওমরের মাথার কাছ দিয়ে এরকম ভাবে একটি এত বড় বাঘ হা করে, সুবহানাল্লাহ কইবেন না, বাঘ হা করে আসছে। হা করে যখন আসলো, বাঘটা হা করে রয়েছে, তখন এই চিল্লানি শুরু করে দিয়েছে, আমাকে বাঁচাও 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 বাঁচাও। ওই বাঁচাও বাঁচাও চিল্লানি শুনে হযরত উমর ওনার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হলেন। উনি বললেন, রে ভাই তোমার কি হয়েছে? ওই ইহুদি বলে যে ওই বাঘ আমাকে খেয়ে ফেলবে, ওটার হাত থেকে আমাকে বাঁচান। হযরত উমর বলেন, ভাই তুমি বসো, কি জন্য তুমি এসেছো? তখন সে সমস্ত ঘটনা খুলে বলল, আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম ও আমিরুল মুমিনিন। আপনার কোনো গার্ড নাই, বডিগার্ড নাই, কিন্তু আমি যখন এখানে আসলাম, আপনাকে হত্যা করার জন্য যখন আসলাম, তখন একটা বাঘ হা করে আছে আমাকে খাওয়ার জন্য। হযরত ওমর বলেন, এটা বাঘ নয়, আরে ইহুদি, মুসলমান ইমানদারের জন্য দুনিয়ার কোনো বডিগার্ডের প্রয়োজন নাই, আর্মি পুলিশের প্রয়োজন হয় না। ওই যে আমাকে পাহারা দেওয়ার জন্য আমার মহান রব্বুল আলামিন 24 ঘন্টার পাহারাদার হয়ে গেছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথাগুলি বলতে চেয়েছিলাম, এই কোরআনটা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। এই কোরআন মানুষকে খারাপ থেকে ভালো মানুষ পরিণত করে দেয়। এই কোরআন মানুষকে প্রতিবাদ করতে শেখায়, অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। কিন্তু এই কোরআনের জজবা যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, আপনি প্রতিবাদ করতে শিখে যাবেন। প্রতিবাদ করার জন্য ভাই সৎ সাহস লাগে। কি লাগে? আপনি নিজে যদি অপরাধ হন, কেউ প্রতিবাদ করতে পারবেন? মনটা এমনি দুর্বল থাকবো। প্রতিবাদ করার জন্য সৎ সাহস লাগবে। আজকে আমাদের মুসলমান আমরা নিজেই অপরাধী, অপরাধের অভাব নাই আমাদের, যে কারণে আমরা আজকে প্রতিবাদ করতে পারি না, সামনে গিয়ে বেঈমানদের সামনেও কথা বলতে পারি না। এই জন্য কোরআন থেকে দূরে সরে গিয়েছি, হাদিস থেকে দূরে সরে গিয়েছি। আসুন আজকে আমরা কোরআন আর হাদিসকে আঁকড়ায় ধরি। আর যত অশ্লীল কাজগুলি আছে ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আন্দাইরের ভাইরা, আন্দাইরের ওয়াজের কথা প্রতি বছরই শুনতাম, কয়েক বছর ধরে ওয়াজ হইতেছে। আল্লাহ তাআলা এই বছর আনছেন, আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম। আপনারা আন্দার গ্রামটা অনেক বড় হয়েছে, এখন অনেকে আসছেন, অনেক ছেলেপেলেদেরকেও দেখলাম মাদ্রাসায়